30 বছর আগে যেটা ভাঙা হয়েছিল, ওই বাবরি মসজিদে প্রথম শাবলের আঘাত যে করেছিল, বাবরি মসজিদের প্রথম ইটটা যে ভেঙেছিল শিবসেনার একজন কর্মী, তার নাম হচ্ছে বলবীর সিং। বলবীর সিং এর প্রথম আঘাতে বাবরি মসজিদের প্রথম ইটটা ভাঙে। হাজার হাজার মুশরিকিন হিন্দুস্তানের মিলে গোটা বাবরি মসজিদ ভেঙে দেয়। বলবীর সিং বলে, আমাকে বাবরি মসজিদে প্রথম আঘাতকারী হিসেবে রাজ্য সরকার পুরস্কৃত করলো, পুরস্কার পেলাম। পুরস্কারের মালা গলায় দিয়ে সন্ধ্যায় যখন ঘরে ঢুকতেছি, দেখি আমার বাবার চোখে পানি। বাবার চোখে পানি কেন আসতো? আমি একটা অর্জন করে ফেলেছি। বাবা বলল, বাবারে কি করছিস তুই? এটা আমরা যদিও অমুসলিম মুশরিক, কিন্তু মসজিদের গায়ে আঘাত করা তো কোনোদিনই কাম্য নয়। তার কারণ একজন হিন্দু সে যদি ধার্মিক হয়, সে কোনোদিন অন্য ধর্মের উপাসনালয় ভাঙতে পারে না। আমরা যেমন ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, আরো কত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কত মসজিদ মাদ্রাসা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আল্লাহ না করুক ভারত সরকার যদি কোনোদিন সব মসজিদগুলো ভেঙে ফেলে, ওর প্রতিবাদে বাংলাদেশে একটা মন্দিরেও আমরা আঘাত করব না। কারণ এটা ইসলাম আমাদের শেখায় নাই, এটা ইসলাম বলে না। ইসলাম বলে সংখ্যালঘুরা মুসলমানদের কাছে থাকবে আমানত। ডিমের মাঝে কুসুম যেমন নিরাপদ, সংখ্যালঘুরা আপনার আমার কাছে তেমন নিরাপদ থাকবে। বলবীর সিং বলে, আমার বাবার চোখে আমি পানি দেখলাম, আমার বাবা আমার সাথে ঠিক মতো কথাও বলে না। 2-4 দিন পরে আমার সাথে আমার যে বন্ধুটা বাবরি মসজিদ ভাঙতে আমাকে সহযোগিতা করেছিল, যোগিন্দর, তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গিয়ে দেখি সে পাগল হয়ে উলঙ্গ হয়ে জামা কাপড় খুলে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে। এই দৃশ্য দেখে আমি তার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, যোগিন্দরের এই অবস্থা কিভাবে হলো? ওনা আমার সাথে বাবরি মসজিদ ভাঙলো। বলে, বাবরি মসজিদ ভাঙার পরে ওই সন্ধ্যায় যে বাড়ি ফিরেছে, ওই সন্ধ্যা থেকে সে পাগল হয়ে গেছে, সে কাউরে চেনে না। বলবীর সিং বলল, আমার বাবা মারা গেল কয়েক মাসের মধ্যে, আমি কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছিলাম না। অস্থিরতা আমার সারা শরীর যেন ঘিরে ধরেছে, অস্থিরতায় কাটছিল আমার সময়, আমি শান্তি খুঁজে পাচ্ছিলাম না। এক রাতে সারা রাত আমি বাহিরে কাটিয়ে দিলাম, শান্তি কোথাও নাই, ঘুম আসে না। বাবা মারা গেছে, একমাত্র বন্ধুটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, আমি কই যাব? এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, ফজরের নামাজের সময় আমি শুনতে পেলাম কোরআনের তেলাওয়াত ভেসে ভেসে আসছে। ওই দিন ফজরের নামাজের কোরআন তেলাওয়াত আমি যখন শুনলাম, প্রতিটি কথা যেন আমার কলিজার ভেতরে বেঁধে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে থাকলাম কখন নামাজটা শেষ হবে। নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা সবাই যখন বের হয়ে গেল, আমি মসজিদের ভেতরে ঢুকলাম। ইমাম সাহেব হুজুরকে বললাম, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে, হ্যাঁ। তুমি সেই বলবীর সিং না যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছো? তুমি তো বিখ্যাত ব্যক্তি। বলে, জি হুজুর, আমি সেই বলবীর সিং, বাবরি মসজিদ প্রথম আমি ভেঙেছিলাম। তবে হুজুর আজকে আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসি নাই। আমার বাবা মারা গেছে, আমার একমাত্র বন্ধু পাগল হয়ে গেছে। বাবরি মসজিদ ভাঙার পর থেকে আমি আর শান্তি পাচ্ছি না। আমি শান্তি চাই। কোরআনের এমন তেলাওয়াত আমি শুনেছি, আমি আর স্থির থাকতে পারলাম না, আপনার কাছে এসেছি। আমি শান্তি চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই। ইমাম সাহেব হুজুর বললেন, ও ভাই বলবীর সিং, শান্তি যদি পেতে চাও তাইলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? যে কোরআনের তেলাওয়াত শুনে তুমি মুগ্ধ হয়ে গিয়েছো, এই কোরআনের কাছে আসো, ইসলামের ছায়াতলে আসো। বলবীর সিং বলল, আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম, কারণ আমি আগের থেকেই মনে মনে রাজি, শুধু কেউ একজন ধাক্কা দিয়ে বলা দরকার। ইমাম সাহেব যখনই বললেন আমি রাজি হয়ে গেলাম। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বলবীর সিং ঈমান গ্রহণ করলেন। বাবরি মসজিদ ভাঙলেন 1992 সালে, আর ঈমান আনলেন 93 সালে, পরের বছর। 92 সালে বাবরি মসজিদ ভাঙলেন বলবীর সিং, 93 সালে ঈমান আনলেন। এবার হুজুরকে বললেন, হুজুর আমার তো নাম পাল্টানো দরকার, কারণ মুসলমানের নাম কি বলবীর সিং হতে পারে?
না, আমার তো নাম পাল্টানো দরকার। কি নাম রাখবো? ইমাম সাহেব হুজুর বললেন, আজকে থেকে তোমার নাম হবে মুহাম্মদ আমের। সুবহানাল্লাহ কইবেন না? আমের মানে নির্মাণকারী। আমের মানে কি? আর করছে কি? ভাঙছে। এখন ভাঙবিন না ব্যক্তির নাম দিছে নির্মাণকারী। নামের একটা প্রভাব আছে না নাই? বলবীর সিং মসজিদ ভাঙছে আর হুজুর তার নাম রাখছে মোহাম্মদ আমের। আমের মানে নির্মাণকারী। আমের মানে নির্মাণকারী। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করবে। ওই মোহাম্মদ আমের ঈমান গ্রহণ করলো। ঈমান গ্রহণ করার পরে বলবীর সিং থেকে মোহাম্মদ আমের হলেন। মোহাম্মদ আমের হয়ে যাওয়ার পর মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি তার নিজ হাতে 200টা মসজিদ নির্মাণ করেছিলেন। মোহাম্মদ আমের, আহারে কি মানুষ! জীবনের শেষ পর্যায়ে এসে আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে। আমার ভাই, মুসলমান হয়ে জন্মগ্রহণ করার মাঝে সার্থকতা নাই যদি না মুসলমান হয়ে মৃত্যুবরণ করা না যায়। জন্মগ্রহণ করলেন মুসলমানের ঘরে, পরবর্তীতে আমল আখলাক আকীদা এমন জায়গায় চলে গেছে যেটা ঈমান বিধ্বংসী হয়ে গেছে, তাইলে লাভ কি? এই জন্য মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মৃত্যু কবে কখন আসবে সেটা তো আপনার আমার কারোই জানা নাই। তার মানে জীবনের 24টা ঘন্টা ইসলামের ভেতরে থাকার দরকার আছে না নাই? যদি বুঝতাম যে মৃত্যু আসবে আগামী বছর, তাইলে এই বছর যা খুশি তাই করি। এই বছর যত পারি তত হারাম খাই, যা খুশি তাই করি, যেমনে মন চাই তেমনে চলি। আবার মৃত্যুর আগের দিন পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাব। কিন্তু আমার ভাই, মৃত্যু যেহেতু দিন তারিখ সময় কারো জানা নাই, এই জন্য প্রতি মুহূর্তে ইসলামের মধ্যে থাকা লাগবে, কারণ মৃত্যু আসলে যেন মুসলমান হয়ে মরতে পারি। দুনিয়াতে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হক আর মুসলমান হন, যে ধর্মের মানুষ হন না কেন, আপনার সৃষ্টির গোড়ায় যেতে যেতে দেখা যাবে আমার বাবাও আদম, আপনার বাবাও আদম। আমার মা হাওয়া, আপনার মাও হাওয়া। অরিজিনটা ওখানে মিলে গেছে, শেকড়টা ওখানে। তাইলে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা এবং আমাদের বাবা দুনিয়াতে আসার আগে তারা ছিলেন কোথায়? কথা হয় না, কোথায়? তারা ছিলেন জান্নাতে দুনিয়াতে আসার আগে। তাইলে মা বাবা যেখানে থাকে তাদের আদি নিবাস যেটা, ওটাই তো আমাদের আসল বাড়ি। তাইলে আমাদের আসল বাড়ি কি দুনিয়া না জান্নাত? মধ্যখানে অল্প কয়েকদিনের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, তার মানে দুনিয়া আমাদের থাকার জায়গা না, থাকা যাবেও না। যত সুন্দর দুনিয়াই হোক না কেন, দুনিয়াটা সর্বোচ্চ আপনার জন্য একটা ক্ষণিকের স্টপেজের মতো। তপইয়া থেকে ঢাকার দিকে যাবেন, সিএনজিতে উঠলেন বা একটা লোকাল গাড়িতে উঠে পদুয়ার বাজার বিশ্ব রোডে গেলেন। সেখান থেকে আপনি ডাইরেক্ট বড় যেই বাসগুলো চলে, হানিফ পরিবহন, ওই হানিফ পরিবহনের একটা বাস আপনি পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ধরবেন। পদুয়ার বাজার বিশ্ব রোডে গিয়ে দেখলেন একটা যাত্রী ছাউনি বানানো, সেখানে অপেক্ষা করা লাগবে 5-10 মিনিট। বাসটা যখন আসবে আপনি তখন চলে যাবেন। এই বাসটা আসার যে অপেক্ষা, মধ্যখানে 5 মিনিট যে জায়গাটায় বসলেন, ওই জায়গাটা আপনার গন্তব্য না, ওই জায়গাটা হচ্ছে ক্ষণিকের জায়গা। 5 মিনিটের জন্য বসেছেন, গন্তব্য কিন্তু ঢাকা। এবার বসার পরে দেখলেন এই এবার বসার পরে দেখলেন জায়গাটা খুব সুন্দর, ছাউনি দিয়ে ঘেরা, আরামদায়ক।
কিন্তু এই জায়গার মায়ায় পড়া যাবে না, ওই জায়গার মায়ায় পড়ে বাস মিস করতে পারবেন না। ওই জায়গার মায়ায় পড়ে বাস মিস করে সে যেমন বেউকুফ বলদ, দুনিয়ার মায়ায় পড়ে জান্নাত মিস করে সেও তেমন বলদ। এই দুনিয়া থাকার জায়গা নয়। এতে যত সুন্দরী দুনিয়া দেখেন না কেন, এসেছিলেন জান্নাত থেকে, আবার জান্নাতের দিকে চলে যাওয়া লাগবে। আমার ভাই, আপনাদের কুমিল্লার সন্তান পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে কাজ করে, এমন আছে না নাই? তপইয়াতে প্রবাসী সন্তান আছে তো। আমি গত 2 মাস আগে গেলাম মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে। ওই মালয়েশিয়া সিঙ্গাপুরে কুমিল্লা, নোয়াখালী আর চট্টগ্রামের এত মানুষ পেলাম, বাংলাদেশের অন্য কোনো এত জেলার মানুষ সেখানে পাই নাই। প্রচুর প্রবাসী, বাড়ি কই নোয়াখালী অথবা কুমিল্লা। অর্থাৎ বুঝলাম এই অঞ্চলে মানুষ মালয়েশিয়া সিঙ্গাপুরে অনেক বেশি থাকে। আপনাদের তপইয়ার একজন ছেলে এসএসসি পাস করার পরে আর কাজকর্ম করবে না, চলে যাবে মালয়েশিয়াতে, ভিসা হয়ে গেছে, কালকে ফ্লাইট। বিমানে কোনোদিন চড়ে নাই। এয়ারপোর্ট থেকে বিমানে চড়ার পরে এই যে 5 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে মালয়েশিয়াতে যেতে, এই 4-5 ঘন্টার মধ্যে সে বিমানের মধ্যে থাকলো। আমার ভাই, বিমানে চড়েন আর না চড়েন এতটুকু তো বুঝেন যে বিমানটা অন্তত কিছুটা আরামদায়ক। কারণ এমন কোনো বিমান নাই যে বিমানে এসি নাই, নাহলে মরে যাবে মানুষ। এবার বিমানের উপরে বিমানে বসে দেখলেন সুন্দর এসি আছে, সুন্দর সিট। একটু পরে সুন্দর সুন্দরী বিমানবালারা আসে খাবার দাবার নিয়ে। আপনি যত অশিক্ষিতই হন আর যত ফকিরি হন না কেন, ওই বিমানবালা আপনার চেয়ে বেশি উচ্চশিক্ষিত, আপনার চেয়ে দেখতে সুন্দর, কিন্তু আপনারে বলা লাগবে স্যার, স্যার বসেন, স্যার কোনো অসুবিধা, স্যার কিছু লাগবে। আপনি দেখলেন ওরে বাবা, আমারে দেখি কয় স্যার। গ্রামে তো জীবনে কেউ আমার নামটা ঠিক করে কইল না, নাম রাখছে আব্দুল কুদ্দুস, সবাই ডাকে কুদ্দুচ্চা। এখন বিমানে আইসা দেখি আমারে কয় স্যার। একটু পরে দেখলেন খাবার নিয়ে আসছে। আবার খাবার দাবার খাওয়ার পরে যদি আপনার 1 নাম্বার 2 নাম্বার পেশাব পায়খানার হাজত লাগে, তাইলে বাথরুমের ব্যবস্থা বিমানে আছে না নাই? তাইলে নাই ডাকি, আপনার সম্মান আছে, আপনারা স্যার বলে ডাকে। ক্ষুধা লাগলে খাবার দেয়, চা কফি অফার করে, যা চাইবেন তাই দিবে। ওয়াশরুম আছে, থাকার জায়গা সুন্দর, ঘুমানো যায়, এসিও আছে। এত সুন্দর বিমান পাওয়ার পরে চিন্তা করলেন এই বিমান ছেড়ে আমি আর নামবো না। কি দরকার মালয়েশিয়ার পাম বাগানে গিয়া কাম করার? এত আরামায়েশের জীবন ছেড়ে আমি আর যাব না। এবার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন বিমানটা ল্যান্ড করেছে, বিমান ল্যান্ড করার পরে সব যাত্রীরা নেমে গিয়েছে, আপনি নামেন নাই। কারণ আপনি এত মজা পাইছেন, এত সুন্দর স্যার স্যার ডাক শুনছেন, এটা শুই না আপনি চিন্তা করছেন আমি আর বিমান থেকে নামবো না, বাকি জীবন এই আরামায়েশের মধ্যে কাটাবো। এবার সবাই নেমে যাওয়ার পরে আপনি নামেন না। কিছু সময় পরে বিমানবালা এসে বলবে স্যার সবাই তো চলে গেছে, আপনি যাবেন না? আপনি বলবেন না আমি যাবো না, কারণ এত সুন্দর আরামায়েশ ছাইরা কোন পাগলে কামড়াইছে, আমি মালয়েশিয়াতে কাজ করুন, দরকার নেই। আমার ভাই, আপনি যদি নামতে না চান, বিমান তার গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে যদি আপনি নামতে না চান, তাইলে একটু আগে স্যার স্যার বলে সম্মান করছিল যারা, একটু পরে ঘাড় ধাক্কা দিয়া নামাই দিবে তারা, ঠিক কিনা? বসায় বসায় খাওয়ানোর জায়গা বিমান না। তার মানে কি, এটা ছিল ক্ষণিকের একটা অপেক্ষার যাত্রা, গন্তব্য যেখানে যাওয়া লাগবে সেখানে। আমাদের গন্তব্য জান্নাত, কারণ আমাদের বাবা মার বাড়িটা ছিল জান্নাতে। মধ্যখানে দুনিয়াটা একটা স্টপেজ, অল্প কিছু সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আবার জান্নাতের গাড়ি ধরে জান্নাতের দিকে চলে যাওয়া লাগবে, থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই।
এখন কিভাবে জান্নাতে যাবেন, জান্নাতের গাড়ি কেমনে চিনবেন, কোন পথে হাঁটলে জান্নাতে যাবেন, এই জান্নাতের রাস্তাটা চিনায় দেওয়ার মতো ক্ষমতা কার? আমার ভাই, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আপনাকে জান্নাতের রাস্তা চেনাতেও পারবে না। তার কারণ আমি কেমনে আপনার জান্নাতের রাস্তা চিনাবো? আমি কোন জায়গায় কে? আমি তো ঢাকা থেকে যখন আপনাদের তপইয়াতে ঢুকলাম, এশার নামাজ পড়ার জন্য কোন দিকে ফিরা নামাজ পড়ব, কারো ঘরে যাওয়ার পরে আগে জিজ্ঞেস করা লাগে, ভাই পশ্চিম কোনটা? আমি ঢাকা থেকে 150-200 কিলোমিটার দূর আসার পরে পূর্ব কোনটা পশ্চিম কোনটা এটাই তো হারাই ফেলছি। এখন আমি জান্নাতের রাস্তা কোনটা এটা আপনারা কেমনে চিনাবো? এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা সে কোরআনের কাছে। দুনিয়ার কোনো পীর বাবা, কোনো বড় হুজুরও নিজের মন মতো আপনাদের জান্নাতের পথ দেখাতে পারবে না। দেখাতে যদি হয় তাহলে কোরআন থেকে দেখানো লাগবে। সবাই জান্নাতে যেতে চায়, সে যেই দলই করুক না কেন। দুনিয়াতে রাজনৈতিক দল শুধু না, আপনি যদি ধর্মের কথাও বলেন, ধর্মের কথাও যদি বলেন, এমন কোন ধর্মের মানুষ নাই যে জান্নাতে যেতে না চায়। খ্রিস্টানরা জান্নাতে যেতে চায়, প্যারাডাইস তাদের জান্নাতের নাম। হিন্দু ভাইয়েরা জান্নাতে যেতে চায়, আমরা বলি জান্নাত, তারা বলে স্বর্গ। কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, বরং আমরা তো দোয়া করি যেন আল্লাহ তারে জান্নাত দেয়। আর হিন্দু ভাইয়েরা তো আরেক ডিগ্রিও পড়ে। বাপ মনে যাওয়ার পরে দেখবেন ছবি একটা টানায় ফুলের মালা দিয়ে নিচে লিখে দিয়ে রাখে, স্বর্গীয় শরৎচন্দ্র দাস। স্বর্গীয় মানে হচ্ছে যে অলরেডি স্বর্গে ঢুকে গেছে। তার মানে আমাদের চাইতে তাদের জান্নাতটা আরো বেশি দরকার। তাইলে আমার ভাই যেটা বললাম, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, হেফাজত খেলাফত হোক, আর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন, জান্নাতটা সবার দরকার। তবে কিভাবে জান্নাত পাওয়া যাবে, কোন পথে জান্নাত, ওটা খুঁজে পাওয়ার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও বান্দা জান্নাতের পথটা চিনে নাও। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার ইমানদারেরা, জান্নাতের পথ কেমনে চিনবা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবটা মুত্তাকিদেরকে পথ দেখায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে যদি জান্নাতে যেতে চাই, তাইলে কোরআনের পথে চলার দরকার আছে না নাই? হুদা, হুদা আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। হুদা মানে পথ প্রদর্শক, হুদা মানে হেদায়েত দানকারী। কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের হেদায়েত দেয়, হেদায়েতের মালিক আল্লাহ। তবে একটা মাধ্যমও দরকার আছে না নাই? হেদায়েতের মাধ্যম কোন মানুষকে বানাবেন না। হেদায়েতের মাধ্যম আপনি মনে করবেন না যে ইয়াহিয়া তাকি এত বড় হুজুর, উনি আমার হেদায়েতের মাধ্যম হবে, অসম্ভব। তার কারণ আমি আজকে আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা বলছি, মৃত্যু পর্যন্ত আমি নিজেও যে হেদায়েতের পথে অবিচল থাকতে পারবো, ওই গ্যারান্টি তো আমারই নাই। কারণ দুনিয়ার কত বড় হুজুর, কত বড় পীর, কত বড় বুজুর্গ, এমনকি রাসূলের হাতে হাত রেখে ঈমান আনছে, মৃত্যুর আগে আবার কাফের মুরতাদ হয়ে মারা গেছে, এমন নজিরত আছে না নাই? তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো মানুষকে হেদায়েতের মাপকাঠি বানানো যাবে না, কারণ মৃত্যুর আগে তো তারও পদস্খলন হতে পারে। অন্ধভাবে দুনিয়ার কাউকে মানা যাবে না, অন্ধভাবে অনুসরণ করা লাগবে কোরআন আর হাদিসকে। কারণ আমি ব্যক্তি পরিবর্তনশীল, আমার পরিবর্তন হতেই পারে, কিন্তু কোরআন 1000 বছর আগে যেমন আজকেও তেমন। দুনিয়া যদি আরো 1000 বছর টিকে থাকে, এই 1000 বছরেও কোরআনের কোনো পরিবর্তন হবে। এই কোরআন হেদায়েতের বাণী, এই কোরআনের কাছে যে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। এই যে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে ভারতে, শুনছেন?
ভারতের মুর্শিদাবাদে মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা ছিল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বাধীন, ওই মসজিদটা ভেঙে ফেলা হয়েছে 1992 সালে। অবশেষে গত 6 ডিসেম্বর আবার মুর্শিদাবাদে ওই বাবরি মসজিদ নামে আরেকটা মসজিদ বানানো শুরু হয়েছে। কোরআন কেমন হেদায়েতকারী দেখেন। মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1528 খ্রিস্টাব্দে ভারতের অযোধ্যায় নির্মাণ করেন বাবরি মসজিদ। কি মসজিদ? কথা কয় না, বাবরি মসজিদ। লক্ষ লক্ষ মানুষ একসাথে সেই মসজিদে নামাজ আদায় করতে পারে। বিশাল এক মসজিদ। 464 বছর পর 1992 সালে কিছু হিন্দু ঠাকুর নাকি স্বপ্নে দেখেছিল যে এই বাবরি মসজিদের নিচে রামের মন্দির ছিল, ওইটাকে ভেঙ্গে মসজিদ বানানো হয়েছে। এই জন্য এখন যেহেতু আমরা ক্ষমতায়, আমরা মসজিদ ভেঙে ফেলব। এজন্য বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে সেখানে রাম মন্দির ঠিকই তারা বানালো। আমার ভাই, মসজিদের বিষয়ে সবার একটা দুর্বলতা আছে না নাই? এটা আপনি যত খারাপ মানুষই হন না কেন, এমনও মানুষ আছে আমাদের সমাজে সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজটাও পড়ে না, কিন্তু অন্তত পক্ষে তার সামনে কেউ যদি মসজিদ ভাঙে এতে কি তার খারাপ লাগবে না? কারণ সে তো মুসলমান। মুসলমান তো খারাপ তো লাগবে। ভারতের লক্ষ লক্ষ মুসলমানেরা আন্দোলন করলেন, 2000 মুসলমান শহীদ হয়ে গেল, বাবরি মসজিদটাকে বাঁচাতে পারল না। ওই বাবরি মসজিদ আজ থেকে 33 বছর আগে যেটা ভাঙা হয়েছিল, ওই বাবরি মসজিদে প্রথম শাবলের আঘাত যে করেছিল, বাবরি মসজিদের প্রথম ইটটা যে ভেঙেছিল শিবসেনার একজন কর্মী, তার নাম হচ্ছে বলবীর সিং। কি নাম? এখন তো তথ্য যাচাই বাছাই করা সহজ, যে হুজুর কি আপনার সামনে গাল গল্প বলে গেল নাকি আসলেই ঘটনাটা এমন, এটা যাচাই বাছাইয়ের জন্য এখন গুগল, ইন্টারনেট, চ্যাট জিপিটি আছে না নাই? এটা আপনি জাস্টিফাই করতে পারবেন। বলবীর সিং এর প্রথম আঘাতে বাবরি মসজিদের প্রথম ইটটা ভাঙে, হাজার হাজার মুশরিক এনে হিন্দুস্তানের মিলে গোটা বাবরি মসজিদ ভেঙে দেয়। বলবীর সিং এর কথা বলছি, যে প্রথম আঘাত করলো। বলবীর সিং বলে, আমাকে বাবরি মসজিদে প্রথম আঘাতকারী হিসেবে রাজ্য সরকার পুরস্কৃত করলো। পুরস্কার পেলাম। পুরস্কারের মালা গলায় দিয়ে সন্ধ্যায় যখন ঘরে ঢুকতেছি, দেখি আমার বাবার চোখে পানি। বাবার চোখে পানি কেন আসতো? আমি একটা অর্জন করে ফেলেছি। বাবা বলল, বাবারে কি করছিস তুই? এটা আমরা যদিও অমুসলিম, মুশরিক, কিন্তু মসজিদের গায়ে আঘাত করা তো কোনোদিনই কাম্য নয়। তার কারণ একজন হিন্দু, সে যদি ধার্মিক হয়, সে কোনোদিন অন্য ধর্মের উপাসনালয় ভাঙতে পারে না। কথা কি ঠিক কিনা? আমরা যেমন ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, আরো কত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কত মসজিদ মাদ্রাসা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আল্লাহ না করুক ভারত সরকার যদি কোনোদিন সব মসজিদগুলো ভেঙে ফেলে, ওর প্রতিবাদে বাংলাদেশে একটা মন্দিরেও আমরা আঘাত করব না, কারণ এটা ইসলাম আমাদের শেখায় নাই। এটা ইসলাম বলে না। ইসলাম বলে সংখ্যালঘুরা মুসলমানদের কাছে থাকবে আমানত। ডিমের মাঝে কুসুম যেমন নিরাপদ, সংখ্যালঘুরা আপনার আমার কাছে তেমন নিরাপদ থাকবে। বলবীর সিং বলে, আমার বাবার চোখে আমি পানি দেখলাম, আমার বাবা আমার সাথে ঠিক মতো কথাও বলে না। 2-4 দিন পরে আমার সাথে আমার যে বন্ধুটা বাবরি মসজিদ ভাঙতে আমাকে সহযোগিতা করেছিল, যোগিন্দর, তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গিয়ে দেখি সে পাগল হয়ে, উলঙ্গ হয়ে, জামা কাপড় খুলে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে। এই দৃশ্য দেখে আমি তার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার?
যোগিন্দরের এই অবস্থা কিভাবে হলো? ও না আমার সাথে বাবরি মসজিদ ভাঙলো। বলে বাবরি মসজিদ ভাঙার পরে ওই সন্ধ্যায় যে বাড়ি ফিরেছে, ওই সন্ধ্যা থেকে সে পাগল হয়ে গেছে, সে কাউরে চেনে না। বলবীর সিং বলল, আমার বাবা মারা গেল কয়েক মাসের মধ্যে, আমি কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছিলাম না, অস্থিরতা আমার সারা শরীর যেন ঘিরে ধরেছে, অস্থিরতায় কাটছিল আমার সময়, আমি শান্তি খুঁজে পাচ্ছিলাম না। এক রাতে সারা রাত আমি বাহিরে কাটিয়ে দিলাম, শান্তি কোথাও নাই, ঘুম আসে না। বাবা মারা গেছে, একমাত্র বন্ধুটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, আমি কই যাব। এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, ফজরের নামাজের সময় আমি শুনতে পেলাম কোরআনের তেলাওয়াত ভেসে ভেসে আসছে। ওই দিন ফজরের নামাজের কোরআন তেলাওয়াত আমি যখন শুনলাম, প্রতিটি কথা যেন আমার কলিজার ভেতরে বেঁধে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে থাকলাম কখন নামাজটা শেষ হবে। নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা সবাই যখন বের হয়ে গেল, আমি মসজিদের ভেতরে ঢুকলাম। ইমাম সাহেব হুজুরকে বললাম, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে হ্যাঁ। তুমি সেই বলবীর সিং না যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছো? তুমি তো বিখ্যাত ব্যক্তি। বলে জি হুজুর, আমি সেই বলবীর সিং, বাবরি মসজিদ প্রথম আমি ভেঙেছিলাম। তবে হুজুর আজকে আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসি নাই, আমার বাবা মারা গেছে, আমার একমাত্র বন্ধু পাগল হয়ে গেছে, বাবরি মসজিদ ভাঙার পর থেকে আমি আর শান্তি পাচ্ছি না, আমি শান্তি চাই। কোরআনের এমন তেলাওয়াত আমি শুনেছি, আমি আর স্থির থাকতে পারলাম না, আপনার কাছে এসেছি, আমি শান্তি চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই। ইমাম সাহেব হুজুর বললেন, ও ভাই বলবীর সিং, শান্তি যদি পেতে চাও তাইলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? যে কোরআনের তেলাওয়াত শুনে তুমি মুগ্ধ হয়ে গিয়েছো, এই কোরআনের কাছে আসো, ইসলামের ছায়াতলে আসো। বলবীর সিং বলল, আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম, কারণ আমি আগের থেকেই মনে মনে রাজি, শুধু কেউ একজন ধাক্কা দিয়ে বলা দরকার। ইমাম সাহেব যখনই বললেন আমি রাজি হয়ে গেলাম। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বলবীর সিং ঈমান গ্রহণ করলেন, বাবরি মসজিদ ভাঙলেন 1992 সালে, আর ঈমান আনলেন 93 সালে, পরের বছর 92 সালে বাবরি মসজিদ ভাঙলেন বলবীর সিং, 93 সালে ঈমান আনলেন। এবার হুজুরকে বললেন, হুজুর আমার তো নাম পাল্টানো দরকার, কারণ মুসলমানের নাম কি বলবীর সিং হতে পারে না, আমার তো নাম পাল্টানো দরকার, কি নাম রাখবো? ইমাম সাহেব হুজুর বললেন, আজকে থেকে তোমার নাম হবে মুহাম্মদ আমের। সুবহানাল্লাহ কইবেন না? আমের মানে নির্মাণকারী। আমের মানে কি? আর করছে কি? ভাঙছে। এখন ভাঙবিন না ব্যক্তির নাম দিছে নির্মাণকারী। নামের একটা প্রভাব আছে না নাই? নামের একটা প্রভাব থাকে, এজন্য খারাপ বাজে বাজে নাম রাখবেন না। আমাদের সমাজে বিদঘুটে নাম, এমন নাম যেই নামের কোনো আগা নাই মাথাও নাই, আবার এমন নাম আছে ওই নাম শুনলে বোঝা যায় না ওই ব্যক্তির না, চেক কইরা দেখলে ওই বেড়া আসলে বেড়া না বেনি, এমন একটা নাম রেখা দেয়। নাম কি? আর নাম খুঁজে পায় না, ভালো ভালো নাম তার ভালো লাগে না। আমাদেরকে ফোন দেয়, হুজুর নাতি হয়েছে, ভাগিনা হয়েছে, ভাস্তা হয়েছে, ছেলে হয়েছে, একটা নাম রাখেন, মেয়ে হয়েছে একটা নাম বলে দেন। আমরা একটা নাম বলে দিই, ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা নাম বলে দিই। না এই নামটা তো ওই পাশের বাসার আরেকজনের আছে, আচ্ছা বাদ দেন, আরেকটা নাম দিই। না এটা তো এলাকার কারো আছে, আচ্ছা আরেকটা দিই, কারণ না এটা তো শুনছি শুনছি মনে হয়, মানে ওনার এমন একটা নাম লাগবে যেটা জীবনে শুনে নেই। এখন 16 কোটি 18 কোটি মানুষের দেশ, আপনি এত নাম বানাইবেন কোত্থেকে? এই নাম বানানোর তো আলাদা কোনো ফ্যাক্টরি নেই। এখন মনে করেন একটা আনকমন নাম লাগবে, এই জন্য আমাদের নাম তো আর এখন ভালো লাগে না, এখন নাম রাখে রকেট, জ্যাকেট, বুলেট। আরে এই হয় মুসলমানের সন্তানের নাম। নাম যেমন তার কামও থাকবে তেমন। বলবীর সিং মসজিদ ভাঙছে, আর হুজুর তার নাম রাখছে মোহাম্মদ আমের। আমের মানে নির্মাণকারী, আমের মানে নির্মাণকারী।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করবে। ওই মুহাম্মদ আমের ঈমান গ্রহণ করলো। ঈমান গ্রহণ করার পরে বলবীর সিং থেকে মুহাম্মদ আমের হলেন। মুহাম্মদ আমের হয়ে যাওয়ার পর মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি তার নিজ হাতে 200টা মসজিদ নির্মাণ করেছিলেন। মুহাম্মদ আমের, আহারে কি মানুষ! জীবনের শেষ পর্যায়ে এসে আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে। আমার ভাই, মুসলমান হয়ে জন্মগ্রহণ করার মাঝে সার্থকতা নাই যদি না মুসলমান হয়ে মৃত্যুবরণ করা না যায়। জন্মগ্রহণ করলেন মুসলমানের ঘরে, পরবর্তীতে আমল আখলাক আকীদা এমন জায়গায় চলে গেছে যেটা ঈমান বিধ্বংসী হয়ে গেছে, তাইলে লাভ কি? এই জন্য মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মৃত্যু কবে কখন আসবে সেটা তো আপনার আমার কারোই জানা নাই। তার মানে জীবনের 24টা ঘন্টা ইসলামের ভেতরে থাকার দরকার আছে না নাই? যদি বুঝতাম যে মৃত্যু আসবে আগামী বছর, তাইলে এই বছর যা খুশি তাই করি, এই বছর যত পারি তত হারাম খাই, যা খুশি তাই করি, যেমনে মন চাই তেমনে চলি, আবার মৃত্যুর আগের দিন পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাব। কিন্তু আমার ভাই, মৃত্যু যেহেতু দিন তারিখ সময় কারো জানা নাই, এই জন্য প্রতি মুহূর্তে ইসলামের মধ্যে থাকা লাগবে, কারণ মৃত্যু আসলে যেন মুসলমান হয়ে মরতে পারি। সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এটা এমন একটা কোরআন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। আমার ভাই, দুনিয়াতে হেদায়েত এমন বড় একটা বিষয়। এই যে আপনারা এই যে মাহফিলে বসে আছেন, শীতের রাত, খিচুড়ির আশায় বসে আছেন, বিরিয়ানি খাওয়াবে। এত রাত্রে যদি কোনো রাজনৈতিক দল তাদের কর্মী নিয়ে মিটিং ডাকতো, খিচুড়ি বিরিয়ানি আর মাথা পিছু 200 টাকা ছাড়া বসাইতে পারতো না। আবার যদি খিচুড়িতে মাংস কম হইতো, তাহলে চেয়ার নিয়ে বাইরে বাড়ি। তাহলে খিচুড়ি নাই, বিরিয়ানি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, পকেটের পয়সা খরচ করে আসেন। তার পেছনে একটা উদ্দেশ্য হচ্ছে হিদায়াত, যেন শুনি কিছু কথা শুনে যেন হিদায়াত পেতে পারি, ঠিক কি না? তাহলে হেদায়েতটা আমাদের সবারই দরকার। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করে আল্লাহরে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েতের পথটা দেখায় দেন, আমাদেরকে জান্নাতের পথ দেখায় দেন। কারণ আমরা আসছি জান্নাত থেকে, আবার জান্নাতে যাওয়া লাগবে। কোন পথে গেলে জান্নাত খুঁজে পাবো, কোন পথে গেলে আমি আমার প্রপার ডেস্টিনেশনে ঠিক থাকবো, ওই পথটা আপনি আমারে দেখায় দেন। আল্লাহ বলে, বান্দা হাদা হুদা, এই কোরআন হেদায়েত, এই কোরআন ধরো, কোরআন পড়ো, তাহলে হেদায়েত পেয়ে যাবা। বৃষ্টি পড়তেছে, থাক, যা পড়ার তা বোধহয় পড়ে গেছে। ব্যাস ব্যাস, থাক। আপনাদের কষ্ট হচ্ছে? আসলেই কষ্ট হয় না? না হুজুরে খুশি করতে বলেন হুজুর। আমার ভাই, যেটা বললাম, দুনিয়াতে হেদায়েত এত মূল্যবান জিনিস। হেদায়েত যার আছে জান্নাত তার কনফার্ম, আর হেদায়েত যার নাই জাহান্নামও তার কনফার্ম। এমন কোনো দিন হবে না যে লোকটা হেদায়েত পায় নাই কিন্তু জান্নাত পেয়ে গেছে, অসম্ভব। কারণ যার হেদায়েত নাই তার জান্নাতও নাই। আবার এমনও হবে না যে লোকটা হেদায়েত পাইছে তবে জান্নাত পায় নাই, এটাও হবে না। হেদায়েত যার আছে জান্নাত তার আছে, হেদায়েত যার নাই জান্নাতও তার নাই। তাহলে আমরা যে জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে যেতে চাই, ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? ওই হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন? হেদায়েতের মালিক কি? আহিয়াতা কি? পীর সাহেব হুজুর? এমন কি হেদায়েতের মালিক আল্লাহ কোন নবীরেও বানায়?
বিশ্বনবীকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানাতেন, তাহলে ইথিওপিয়ার অধিবাসী বেলালের হেদায়েত পাওয়ার চান্স ছিল না। সবার আগে হেদায়েত পেয়ে যেতেন রাসূলের নিজের পরিবারের লোকেরা। কারণ আমার কাছে যদি 500 টাকা থাকে, বাহিরের মানুষরে দিব তো পরে, আগে তো নিজের ঘরের প্রয়োজন মিটাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষেরাই তো হেদায়েত পায় নাই, বিশ্বনবীকে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসছেন। রাসূলের এমন একজন চাচা আছে না নাই? কি নাম? হ্যাঁ, আবু তালেব আবু তালেবকে আমরা রাদিয়াল্লাহু আনহু বলতে পারি না, অথচ আবু তালেব তার জীবদ্দশায় বিশ্বনবীর জন্য এত স্যাক্রিফাইস করেছে, এত করেছে যেটা পরবর্তীতে অনেক সাহাবীরাও করতে পারে নাই। ইসলামের জন্য আবু তালেবের ত্যাগ তিতিক্ষা কোরবানি অনেক বেশি। কেমন বেশি একটা ঘটনার মাধ্যমে বুঝে যাবেন। আল্লাহর হাবিব একদিন ঘুমিয়ে গেলেন রাতের শুরুর ভাগে। মধ্যরাত যখন হয়ে গেছে, মধ্যরাতে আবু তালেব রাসূলের ঘরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ও মুহাম্মদ ওঠো। রাসূল উঠলেন, উঠে বললেন, চাচা সমস্যা নাকি কোনো? বলে, সমস্যা নাই, তুমি তাড়াতাড়ি আমার বিছানায় গিয়ে ঘুমাও, আর আমি তোমার বিছানায় শুবো। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি আপনার বিছানায় ঘুমাতে পারি, আমার কোনো আপত্তি নেই, তবে কারণটা কি? আবু তালেব বলে, ভাতিজা তুমি যখন তোমার বিছানায় শুয়েছো, দূর থেকে কোনো কাফের হয়তো তোমাকে দেখেছে। ওই কাফের যদি রাত্রিবেলায় জানালার বাহির থেকে তোমার দিকে তীর ছোড়ে, তাহলে তীরটা তোমার বুকে বিদ্ধ হয়ে যাবে, এটা আমি নিতে পারবো না। তুমি আমার বিছানায় যাও, আর আমি তোমার বিছানায় ঘুমাই। আমার ভাই, তীরটা আবু তালেবের বুকে বিদ্ধ হতে পারে না, পারে কি না? কারণ আবু তালেব যে রাসূলের বিছানায় শুয়েছে, যে তীর মারবে সে এত কিছু তো দেখবে না। কাঁথা দিয়ে, কম্বল দিয়ে, চাদর দিয়ে মুখ ঢাকা, ওই বেটা তো আগে দেখছে যে এখানে রাসূল শুয়েছে। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি যদি আপনার বিছানায় যাই আর আপনি আমার বিছানায় শুয়ে থাকেন, তাইলে তো তীরটা আপনার বুকেও বিদ্ধ হয়ে যেতে পারে। আবু তালেব বলল, ভাতিজা শুনে নাও, তোমার জন্য আমি আবু তালেবের একটা প্রাণ কেন 100 প্রাণ থাকলেও সেটা আমি এভাবে দিয়ে দিতে পারতাম। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, আপনার অন্তরে রাসূলের জন্য ভালোবাসা নাই এটা আমি বলবো না, তবে আপনার চাইতে রাসূলকে বেশি কিন্তু আবু তালেবই বেশিছিলেন, ঠিক কি না? কারণ আপনি তো আশেকে রাসূল দাবিদার, দাবি করেন রাসূলের ভালোবাসায় আপনি জীবন দিবেন, অথচ রাসূলের ভালোবাসায় জীবন দিতে যদি কোনোদিন রাস্তায় নামেন, পুলিশ যদি একটা ফাঁকা গুলি করে, তাইলে দেখা যাবে আশেকে রাসূল আর রাস্তায় নাই। আছে না নাই? আমরা আশেকে রাসূল দাবি করি, রবিউল আউয়াল মাস আসলে জিলাপি খাই, মিষ্টি খাই, কিন্তু রাসূলকে যখন গালি দেওয়া হয়, রাসূলুল্লাহকে যখন অপমান করা হয়, আশেকে রাসূল দাবিদার, আশেকে রাসূল নামধারী ওই লোকগুলা তখন রাস্তায় নেমে রাসূলের জন্য প্রতিবাদটুকু করে না। তাইলে আমাদের ভালোবাসা মুখে মুখে, তবে আবু তালেবের ভালোবাসা কিন্তু কলিজায়। যে আবু তালেব বিশ্বনবীর জন্য জীবন দিয়ে দিতে পারে, ইন্তেকালের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার কাছে বসে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার কলিজার টুকরা চাচা, একটা অনুরোধ করব, রাখবেন নাকি? কি একটা অনুরোধ হচ্ছে, আপনার অবস্থা বেশি ভালো না বুঝতে পারছি, দুনিয়াতে আর আপনার বেশি সময় নাই তাও বুঝতে পারছি, একটা অনুরোধ, মৃত্যুর আগে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিচ্ছু বলা লাগবে না, শুধুমাত্র এতটুকু বলেন, এতটুকু যদি বলতে পারেন, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনার এতটুকু আমলের দ্বারা আপনারে পার পাওয়ায় দেব। কারণ আমার ভাই, একজন মানুষ সারা জীবন গুনাহ করেছে, পাপ করেছে, মৃত্যুর আগে যদি কালিমাটা পড়তে পারে,
কালিমা পড়তে দেরি, গুনাহগুলো মাফ হতে দেরি হবে। আবু তালেব মনে মনে চিন্তা করতে লাগলেন, ভাতিজারে এত ভালোবাসি, এত বারবার যখন বলছে কালিমাটা পড়েই নেই, আবু তালেব কিন্তু কালিমাটা পড়তে প্রস্তুত। ঠিক এমন সময় ঘরের মধ্যে ঢুকছে আরেক শয়তান। নাম কি? আরে মাশাআল্লাহ, আবু জাহেল ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে বললে, আবু তালেব দাঁড়ান, নেতা বাহির থেকে কিন্তু শুনছি ভাতিজার চাচার মধ্যে কি গল্প হয়েছে সব আমি শুনছি। আপনার কালিমা পড়তে বলতেছে, আপনি যদি এখন এই একাকী ঘরের মধ্যে কালিমা পড়েন, আমি বাইরে গিয়া বলে দিব সবাই রে যে তোমাদের নেতা আবু তালেব মৃত্যুর ডরে, জাহান্নামের ভয়ে এরপরে কালিমা পড়ছে। এখন আপনি নিজেই ঠিক করেন, আপনি কি ভীতু হইয়া মরবেন না সাহসী হইয়া মরবেন? দেখেন কেমনে বোঝায়। আপনি কি ভীতু হইয়া মরবেন নাকি না সাহসী হইয়া মরবেন? যদি সাহসী হইয়া মরতে চান, নামটাম যদি ঠিক রাখতে চান আমাদের মধ্যে, তাইলে কিন্তু কালিমা পড়া যাবে না। সাথে সাথে আবু তালেব বললেন, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি কালিমাটা পড়লাম না, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের শিরকিয়াতের উপরেই অটল থাকলাম। আমার ভাই, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা নেন। জীবনে খারাপ মানুষদের সঙ্গ পরিত্যাগ করে চলবেন, খারাপ মানুষদের সঙ্গ পরিত্যাগ করে চলবেন, ভালো মানুষদেরকে নিজের সঙ্গী বানাবেন। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ওয়া কুনু মাস সাদিকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা ভালো মানুষের সঙ্গী হও, খারাপ মানুষের সঙ্গী হয়ো না। আবু তালেব কিন্তু তখন কালিমা পড়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আবু জেহেলের সঙ্গ থাকার কারণে কালিমাটা নসিব হয় নাই। ভালো মানুষের সঙ্গ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি নিজে ভালো না, হয়তো ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আবার ওয়াক্তিয়া পড়েন নাই, কিন্তু সাপ্তাহিক মুসল্লি জুমা নামাজে হাজিরা দিছেন, কিন্তু আপনার ডানে বামে সামনে পেছনে এমন 8-10 জন মানুষ আছে, এমন আপনার 8-10 জন বন্ধু আছে যারা 5 ওয়াক্ত নামাজি, আর আপনি নামাজ কম পড়েন, তাইলে দেখা যাবে ওই নামাজি বন্ধুদের সাথে মিশতে মিশতে আপনিও একদিন পরিপূর্ণ নামাজি হয়ে যাবেন। আবার এমন যদি হয় আপনি নামাজ পড়েন ঠিক মতো, তবে আপনার ডানে বামে সামনে পেছনে যারা আছে সব হচ্ছে মদখোর, গাঞ্জাখোর, বিড়িখোর, তাইলে ওই খারাপ মানুষদের সাথে থাকতে থাকতে আপনার মতো ভালো মানুষটাও কিন্তু একদিন গাঞ্জাখোর হয়ে যাবে। ঠিক কিনা? ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হওয়া লাগে। ভালো মানুষের সাথে থাকেন, আপনি নিজে যদিও খুব ভালো হতে পারেন নাই, কিন্তু আপনার সম্পর্ক ইমাম সাহেবের সাথে, আপনার সম্পর্ক আলেমদের সাথে, আপনার সম্পর্ক এলাকার ভালো মানুষদের সাথে, তাইলে বিষয়টা যেমন হবে, আপনি হয়ে যাবেন স্বর্ণকারের ওই বালুর মতো। লাকসাম বাজারে গেলেন, আগামী সপ্তাহে বিয়ে, 1 ভরি স্বর্ণ কিনবেন। বর্তমানে স্বর্ণের দাম কি কম না বেশি? ভরি কত? হ্যাঁ, কিনছেন নি আপনি? উনিও শুনছে, আমিও শুনছি, কারণ স্বর্ণের যে দাম এখন আর কেনার মতো। স্বর্ণের দাম যত বাড়ে বেডিরা খালি গুতায়। আগেই কইছিলাম না? ঠিক নেই? আগেই কইছিলাম না? আমাদের হয়েছে যত জ্বালা, আমরাও সান্ত্বনা দেই, অপেক্ষা করো দাম আবার কমবো, কিন্তু আমরা জানি দাম আর কমতো না, যেমনি বুঝ দিয়া যায় আর কি। লাকসাম বাজারে যাবেন, 2 লাখ টাকা ভরি 1 ভরি স্বর্ণ কিনবেন বিয়ে করার জন্যে। স্বর্ণ পছন্দ করলেন, এবার 1 ভরি আছে কিনা এটা মাপারও দরকার আছে না নাই? স্বর্ণ যেটাতে করে মাপে ওইটার নাম কি? নিক্তি। কি পাল্লা বইলেন না? তাহলে আবার হুজুর দাড়ি পাল্লার পক্ষে কথা কইতেছে। আবার যেন তেন পাল্লা দিয়া তো স্বর্ণ মাপে না। আলু পটল মুরগি মাছ মাপার পাল্লা এক, স্বর্ণ মাপার পাল্লা আরেক।
স্বর্ণ মাপার পাল্লাকে বলা হয় নিক্তি। নিক্তিতে তো ওজন দেয়। 1 ভরি স্বর্ণ 22 ক্যারেট 24 ক্যারেটের স্বর্ণ নিক্তির উপরে ওজন দেওয়া হয়। আমার ভাই, ওই নিক্তির উপরে 1 ভরি স্বর্ণ ওঠানোর আগে এই স্বর্ণটাকে তো ধোয়া হয় না, ডিসপ্লে থেকে বের করে ওজন দেওয়া হয়। এখন ওই স্বর্ণের গায়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু ধুলাবালি আছে না নাই? ধুলাবালি কিন্তু আপনি খালি চোখে দেখতে পারবেন না, তবে মাইক্রোস্কোপ দিয়ে যদি তাকান তাইলে স্বর্ণের গায়েও কিন্তু কিছু ধুলাবালি লেগে আছে। জলীয় বাষ্প আছে, ধুলাবালি লেগে আছে। যেই ধুলাবালি আর জলীয় বাষ্প মাগনা দিলেও নিতেন না, কিন্তু স্বর্ণের গায়ে লেগে থাকার কারণে ওই স্বর্ণের ভরি 2 লাখ, ধুলাবালির ভরিও কিন্তু 2 লাখ, ঠিক কি না? ধুলাবালিটাও তখন ওই স্বর্ণের গায়ে লেগে থাকার কারণে 2 লাখ টাকা দামে বিক্রি হয়ে গেছে। আর আলাদা যদি হইতো তাহলে ধুলাবালির কোনো দাম নাই। আপনি খুব ভালো হতে পারেন নাই, কিন্তু সমাজে যারা ভালো কথা বলে, ভালো পথে চলে, এমন ভালো মানুষের সাথে যদি আপনি থাকতে পারেন তাইলে আপনার মর্যাদা ওই স্বর্ণের মতো হয়ে যাবে। স্বর্ণটার সাথে সাথে ধুলাবালি যেমন দামে বিক্রি হয়ে যায়, ওই ভালো আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকলে আপনাকেও আল্লাহ তেমন কবুল করে নিবেন। আবার অন্যদিকে আপনি নিজে ভালো, তবে আপনি যদি চলেন কোনো খারাপ মানুষদের সাথে, এমন দল আপনি করেন যে দলের সামনে পেছনের ডানে বামে সব মদখোর গাঁজাখোর বেনামাজি, একটাও ভালো মানুষ নাই, তাইলে আপনার অবস্থা হয়ে যাবে দোকানদারের সেই মিষ্টির মতো। লাকসাম বাজারে বড় মিষ্টির দোকান, এমনও মিষ্টি বর্তমানে আছে যে মিষ্টির দাম 1200 টাকা 1500 টাকা কেজি, আছে না নাই? 1 কেজিতে হয়তো 10টা মিষ্টি ওঠে, এতটুকু ছানার মিষ্টি। 1200 টাকা, 1000 টাকা, 1000 টাকা কেজিতে 10টা মিষ্টি পেলেন। এবার আপনি চিন্তা করলেন মিষ্টিটা একটা খায়া দেখা যায় কেমন লাগে। মিষ্টিটা হাতে নিলেন খাবারের জন্য, এমন সময় পাশ থেকে আরেকজন যাচ্ছিল, তার হাতের সাথে ধাক্কা লেগে এই মিষ্টিটা পড়ে গেছে নিচে গোবরের মধ্যে। দোকানদারের দোকানে থাকার সময় মিষ্টির দাম ছিল 1000 টাকা কেজি, এবার গোবরে পড়ে যাওয়ার পরে মিষ্টির দাম আছে কয় টাকা কেজি? মাগনা দিলেও খাবেন না। এখন আপনি ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষের সাথে থাকেন না, ভালো মানুষের দল করেন না, ভালো মানুষদের মজলিসে আপনি বসেন না, ভালো মানুষের মাহফিলে আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু সারাক্ষণ থাকেন খারাপ মানুষদের সাথে, মদখোর, জুয়াখোর, জেনাকার, গাঞ্জাখোর, চাঁদাবাজদের সাথে, সারাক্ষণ আপনি থাকেন জালিমদের সাথে। আপনি হয়ে যাবেন সেই মিষ্টির মতো। মসজিদে থাকলে আপনার দাম অনেক আছে, কিন্তু যখন খারাপ মানুষদের সাথে মিশে যাবেন তখন আপনি হয়ে যাবেন ওই গোবরে পড়া মিষ্টির ন্যায়। আমাদের সমাজে এমন গোবরে পড়া মিষ্টির মতো অনেক লোক আছে। আমার ভাই লক্ষ্য করেন, আবু তালেব কিন্তু কালিমা পড়ে ফেলবেন, মানসিকভাবে প্রস্তুত, কিন্তু শুধু পড়তে পারলেন না অসৎ সঙ্গের কারণে। আবু জেহেল যদি না আসতো তাইলে কিন্তু তিনি ঠিকই কালিমা পড়ে ফেলতেন। এই জন্য জীবনে যদি ঈমান নিয়ে মরতে চান, খারাপ মানুষের সঙ্গ কমান, ভালো মানুষের সঙ্গ বাড়ান। আমার ভাই আবু তালেব যখন মারা গেলেন, আল্লাহর হাবিব খুব কাঁদছিলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট করে বললেন, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আবার আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, অবশ্যই নিশ্চয়ই আপনি হেদায়েতের পথ দেখাতে পারবেন। এক আয়াতে আল্লাহ বললেন আপনি হেদায়েতের পথ হেদায়েত দিতে পারবেন না, আরেক আয়াতে বললেন আপনি হেদায়েত দিতে পারবেন। আয়াত কিন্তু দুইটা দুই রকম।
এখন কেউ যদি উস্তাদ ছাড়া, মুফাসসির ছাড়া, বড় আলেম ছাড়া নিজে নিজে শুধু কোরআনের বাংলা অর্থ পড়তে যায়, ওই লোকের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ কোরআনের সব অর্থ বোঝার মতো ক্ষমতা কিন্তু তার নাই। কেউ যদি মেডিকেলের কিছু বই কিনে, ডাক্তার হওয়ার জন্য যে এই বইগুলা পড়া লাগে, এই বইগুলা কিনে কেউ যদি 2-4-5 বছর ঘরের মধ্যে বইসা একা 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 পড়তে থাকে, পড়তে পড়তে মোটামুটি সব জানে, বুঝে, মুখস্থ করছে, এরপরের দিন লাকসাম হাসপাতালে গিয়া যদি বলে সব আমার জানা আছে, ডাক্তাররা যে বই পড়ে সব আমি পড়ছি, এবার ছুরিটা আমার কাছে দেন, পেটটা আজকে আমি কাটুম, জীবনে দিবেন? অথচ উনি তো ডাক্তারের সব বই নিজে নিজে পড়ছে। কিন্তু আপনি জীবনেও দিবেন না যে বাবা তুমি আগে নিজের পেট কেটে নিজে ভালো হও, আমার এখানে আসা দরকার নাই। তার কারণ হচ্ছে আমার ভাই, যে কোনো জ্ঞান অর্জন করার জন্য ওই জায়গার বড় কোনো জ্ঞানীর সন্ধানে যাওয়ারও দরকার আছে না নাই? এই যে কোরআনের এক আয়াতে আল্লাহ বললেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আরেক আয়াতে যে বললেন অবশ্যই পারবেন। আয়াত তো দুইটা, দুই রকম, বুঝবেন কেমনে? এ বোঝার জন্যই তো ওয়াজ তাফসীর। হিদায়াত মানে পথ দেখানো। হিদায়াত মানে কি? পথ দেখানো। আমাকে একজন বলল লাকসাম কোন দিকে, আমি বললাম ওই দিকে, এটাও হিদায়াত। তবে শরঈ পরিভাষায় যে কোনো পথ প্রদর্শন করাকে হিদায়াত বলে না, বরং চিরস্থায়ী সুখ ও শান্তির পথ, জান্নাতের পথ দেখানোটাকেই বলে হিদায়াত। এই হিদায়াত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? হিদায়াতটা ভালো করে বোঝেন, তাহলে এই দুই আয়াতের বৈপরীত্য বুঝবেন। যে এক আয়াতে আল্লাহ রাসূলকে বললেন আপনি হিদায়াত দিতে পারবেন না, আর এক আয়াতে দেখি আল্লাহ নিজেই কইতেছে আপনিই পারবেন। হিদায়াত দুই প্রকার। ইসাল ইলাল মাতলুব, ইরাআতুত তরিক। এক প্রকারের হিদায়াত হচ্ছে রাস্তা দেখানো, আর এক প্রকারের হিদায়াত হচ্ছে গন্তব্যে পৌঁছে দেওয়া। আমাকে আপনি বললেন কুমিল্লা ক্যান্টনমেন্টটা কোন দিকে, আমি বললাম এখান থেকে সোজা গিয়া ডানে, ডান থেকে বামে, এরপরে আবার সোজা, সোজা গিয়া পদুয়ার বাজার গিয়া বামে। এই যে ডানে বামে ডানে বামে এত কিছু বুঝাইলাম, এই সব কিছু শোনার পরে আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট খুঁজে বের করতেও পারেন, আবার নাও পারেন। আপনার যদি ঘাটে বুদ্ধি ভালো থাকে তাইলে হয়তো আপনি আমার লোকেশনটা ট্রেস করে বের করে ফেলতে পারবেন। আবার যদি মেমোরি লুজ থাকে তাইলে কিছু দূর যাওয়ার পরে ডানেরটা বামে আর বামেরটা ডাইনে কইরা রাস্তার তালগুল পাকায় ফেলতেও পারবেন। এটা হচ্ছে পথ দেখানো, ইরাআতুত তরিক। আর আরেক প্রকারের হিদায়াত হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। আপনি আমারে বললেন ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট কোন দিকে, আমি বললাম ক্যান্টনমেন্ট যাবেন, ওটা তো আমার বাসা। এক কাজ করেন, চলেন গাড়িতে ওঠেন, আমি তো সেদিকেই যাব। এবার আপনারে নিয়ে আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমি সুন্দর করে হাইওয়ে রাস্তা ধরে পদুয়ার বাজার গেলাম, পদুয়ার বাজার থেকে বামে চলে গেলাম, ক্যান্টনমেন্টে আমি নামলাম, আপনারেও নামায় দিলাম। আমি যখন আপনার হাত ধরে আপনারে গন্তব্যে পৌঁছে দিলাম, ওখানের মধ্যে কিন্তু আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমি যখন আপনারে রাস্তা দেখায় দিব, ওই রাস্তা সঠিকভাবে আপনি যেতেও পারেন, নাও পারেন, দুইটার সম্ভাবনা থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নবী রাসূলরা, আলেম ওলামারা হেদায়েত দিতে পারে, তবে কতটুকু? ওই রাস্তা দেখানো পর্যন্ত। এটা জান্নাতের পথ, এই পথে যাবা, এই পথে যাইও না, আর এই পথ দিয়ে সোজা হাঁটো। এভাবে করে নবী রাসূল এবং আলেম ওলামারা আপনাদেরকে জান্নাতের পথ দেখায় দিতে পারবে। তবে জান্নাতের গন্তব্যে পৌঁছে দেওয়ার যেই চূড়ান্ত হেদায়েত, ওই হেদায়েত নবীদের হাতেও নাই, আমাদের হাতেও নাই। ওই হেদায়েত আছে একমাত্র কার হাতে? ওই হিদায়াত শুধু আল্লাহর, ওই হিদায়াত আর কারো কাছে নাই। এজন্য আল্লাহ বললেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়াতে যারা মুত্তাকি হবে, কোরআন তাদের জন্য হিদায়াতের কিতাব হবে। মুত্তাকি মানে এমন ব্যক্তি যে সব সময় ভয় করবে কাকে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন, মান ইয়াতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন, মান ইয়াতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া।
তিলকাল জান্নাতুল্লাতী নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষ কেউ যদি ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতা আঁকড়ে ধরে বসা থাকেই সফলতা মনে করে, তাইলে সে যেন একবার ফেরাউনের দিকে তাকায়। আমার ভাই, দুনিয়ার অনেক মানুষ মনে করে ক্ষমতায় যেতে পারাটাই সফলতা। এই জন্য প্রয়োজনে ঈমান বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতায় যেতে চায়, এমনও মানুষ আছে না নাই? আবার অনেকে মনে করে ক্ষমতা কামড়ায়া ধরে রাখতে পারলেই সফলতা। এই জন্য প্রয়োজনে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলতে পারে, এমন স্বৈরাচারও আছে না নাই? তাহলে ক্ষমতায় যাওয়াটা সফলতা নয়, ক্ষমতায় টিকে থাকতে পারাটাও সফলতা নয়। তার কারণ দুনিয়াতে ক্ষমতাবানরাই যদি সফল হতো, তাইলে ফেরাউনও কিন্তু সফল হতো। কারণ ফেরাউন তো নিজেও ছিল ক্ষমতাবান। আপনার হাতে যদি একটা সাদা কাগজ আর কলম ধরাই দিয়ে বলা হয় 10 জন, তোমার দৃষ্টিতে 10 জন সফল মানুষের নাম লিখবা, ওই জায়গায় 1 নম্বরে ফেরাউনের নাম লিখবেন? লিখবেন? কারণ অবশ্যই আপনার দৃষ্টিতে ফেরাউন সফল না। দুনিয়াতে অনেক মানুষ অধিক টাকা পয়সা কামানোকে সফলতা মনে করে। ওমর ফারুক বললেন, না না, অধিক টাকা পয়সা কামানোটাই সফলতা নয়, বরং হালাল ভাবে কামানোটা সফলতা। ঠিক কিনা? অধিক টাকা পয়সা কামানোটাই যদি সফলতা হতো, তাইলে দুনিয়াতে কারুনের টাকা পয়সা ছিল অনেক বেশি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের এত ধন সম্পদ ছিল, কারুনের ধন সম্পদ হীরা মণি মুক্তা স্বর্ণ রাখার জন্য যেই বক্স থাকতো, ওই বক্সে যেই তালা থাকতো, ওই তালার যেই চাবি, ওই চাবি বহন করার জন্য উট লাগতো 70টা। কি পরিমাণ সম্পদ তার ছিল! অথচ এই সব সম্পদ নিয়ে কিন্তু তার জাহান্নামে যাওয়া লাগতেছে। তাইলে টাকার মাঝে সফলতা নাই, ক্ষমতার মাঝেও সফলতা নাই। ওমর ফারুক বললেন, ওয়া মান ইয়াতাজ্জা বিনাসাবিহি ফালয়ানযুর ইলা আবি লাহাব। কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে নিজের সফল মনে করে, সে যেন আবু লাহাবের দিকে তাকায়। তার কারণ রাসূলের বংশ কুরাইশ, আবার আবু লাহাবের বংশ কুরাইশ। একই বংশের মানুষ, একজন সৃষ্টির সেরা, আরেকজন নিকৃষ্ট। তাইলে বংশমর্যাদার মধ্যেও সফলতা নাই, টাকার মাঝে সফলতা নাই, ক্ষমতার মাঝে সফলতা নাই। ওমর ফারুক বললেন, ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া। সফলতা আছে তাকওয়ার মাঝে, ঈমানের মাঝে। আমার ভাই, রাসূলের মুয়াজ্জিন বেলাল, ওই বেলাল আপনার কাছে সফল নাকি ব্যর্থ? কথা কয় না কেন? সফল বললেন। বেলাল আপনারে কোনোদিন 2 কাপ চা খাওয়াইছে? বেলালের টাকা পয়সা ছিল, ক্ষমতা, দেখতে অনেক সুন্দর। টাকা নাই, ক্ষমতা নাই, বাহ্যিকভাবে তিনি সুন্দরও ছিলেন না, কিন্তু আপনি কেন সফল বললেন? তার কারণ টাকা পয়সা, ক্ষমতা, অর্থ সম্পদ, বিউটিনেস সফলতার মানদণ্ড না। সফলতার মানদণ্ড হচ্ছে হিদায়াত। বেলালের হিদায়াত ছিল, এই জন্য বেলাল সফল। হিদায়াত যার আছে সে সফল হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাব যারা ধরবা, এই কিতাব তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, এই কিতাব তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবে। এই জন্য দুনিয়াতে যদি মুত্তাকি হতে চাই, সফল হতে চাই, তাহলে কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এখনকার মুসলমান তো কোরআন পড়েও না, কোরআন মানবে তো পরের বিষয়। কোরআন মানা না মানা পরের বিষয়, কোরআন তো তেলাওয়াত করে না, কোরআনের তেলাওয়াত নাই। আমার ভাই, কোরআনের তেলাওয়াত নাই, সারা বছর তেলাওয়াত করে না। কোরআন শরীফটারে গিলাফের মধ্যে পেঁচায়া চাঙ্গে উঠায় রাখে, শুধু রমজানে একবার একটু বের কইরা দেখে ঠিক আছে কিনা।
রমজানে একবার একটু বের করে, তারপরেও সহি শুদ্ধ ভাবে না। গ্রামের মহিলারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করে যে কোরআন তেলাওয়াতের দ্বারা সবের পরিবর্তে উল্টা আরো গুনাহ হয়। কোরআন তেলাওয়াত করা ফরজ নয়, তবে কোরআন বিশুদ্ধভাবে শেখাটা ফরজ। কোরআন বিশুদ্ধভাবে শেখার পরে আপনি পড়লেন, নফল পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু কোরআন যেহেতু নামাজেও পড়া লাগে, সব জায়গায় লাগে, এই জন্য বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখাটা তো দরকার। এখন আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, তবে এমন ব্যক্তিও কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য দৌড়ায়, বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এখনো কোরআনটা বিশুদ্ধভাবে শিখতেই পারলো না। শিখতে পারলো না, শুধু তাই নয়, শিখতে পারলো না, চেষ্টাও করলো না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? ইসলাম কায়েম হলেই বা আপনার কি? পুরা রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে গেছে, তবে আপনার ব্যক্তি জীবনে ইসলাম নাই, আপনার পরিবারে ইসলাম নাই, আপনার বউটা বেপরদায় চলে, আপনি কোরআনটা পড়তেও পারেন না, আপনি নামাজও পড়েন না, তাহলে রাষ্ট্রে দিন কায়েম হলে আপনার লাভ কি? বেল পাকলে কাকের কি হয়? তবে রাষ্ট্রে ইসলাম কায়েম হয় নাই, কিন্তু আপনি চেষ্টা করেছেন, তবে আপনার ব্যক্তি জীবনে আপনি ইসলামটাকে ধরে রেখেছেন। আপনার ব্যবসাতে আপনি সুদ ঢোকান নাই, আপনার পরিবারকে আপনি বেপরদায় বের করেন নাই, আপনি নিজে হক হালালির পথে ছিলেন, আপনি নিজে কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করেছেন। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম নাও হয়, আল্লাহর আদালতে আপনি আসামি হবেন না, আপনি পার পেয়ে যাবেন। এই জন্য আমার ভাই, সবার আগে ইসলামটা ব্যক্তি জীবনে আনা দরকার, কোরআনটা নিজের পড়া দরকার, শেখা দরকার। এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে মুসলমানেরা বাবরি মসজিদ তৈরি করছে, এটার বিরোধিতা করার জন্য 1 লক্ষ হিন্দু একসাথে গীতা পাঠ করা শুরু করছে। ভালো কাজ তো ভাল লাগে না, ভালো কাজ কি শয়তানে ভাল লাগে? না। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, মুসলমানেরা যার যা আছে উজাড় করে দিচ্ছে। আমার মনে পড়ে গেল মদিনার সেই স্মৃতি, যে সাহাবায়ে কেরামের কাছে রাসূল কিছু চাঁদা চেয়েছিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যার যতটুকু আছে সবটুকু রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিয়েছেন। আজ মুর্শিদাবাদের মুসলমানেরা ইতিহাসের সেই ঘটনা আবার পুনরাবৃত্তি করছে। আমি দেখলাম ছোট ছোট বাচ্চা মাইলকে মাইল পায়ে হেঁটে 1-2টা ইট কাঁধে নিয়ে কষ্ট করে করে আসছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, এত কষ্ট করে 2টা ইট নিয়ে যাও কই? কই যে বাবরি মসজিদ বানানো হচ্ছে, 2টা ইট দিয়ে আসি, আমার 2টা ইটও যেন ওখানে থাকে। কত চমৎকার! নারীরা তাদের ব্যাংকের জমানো টাকা দিয়ে দিচ্ছে। 300 কোটি টাকা লাগবে, এক ব্যক্তি একাই দিছে 80 কোটি টাকা। মানুষেরা যা যা ছিল সব কিছু দিয়ে দিচ্ছে সেই বাবরি মসজিদের জন্য। আমরা দোয়া করি, আল্লাহ মুর্শিদাবাদের এই বাবরি মসজিদকে তুমি কবুল করে নাও, সেখানে যতজন দান করেছে তাদের দানগুলো কবুল করে নাও। 30 জন মানুষ রাখা হয়ে গেছে শুধু বাবরি মসজিদের টাকা গোনার জন্য। 30 জন মানুষ আজকে 3 দিন লাগাতার টাকা গুনতেছে, টাকা গুনে শেষ করতে পারতেছে না। বরকত দেওয়ার মালিককে? মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর পাশে মুশরিকরা মেলা জমিয়েছে, 1 লাখ মুশরিক আমরা গীতা পাঠ করব। বাবরি মসজিদের মূল উদ্যোক্তা যিনি হুমায়ুন, সেও ঘোষণা দিয়েছে, তোমরা যদি 1 লাখ মুশরিকরা মিলে গীতা পাঠ করতে পারো, আমরা 2 লাখ হাফেজে কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করাবো। কারণ আমার ভাই, পৃথিবীতে গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারতের কোনো হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? কম না বেশি? 5-6 বছরের বাচ্চা ঠিক মতো কথাও বলতে পারে না, কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছে, এমন আছে না নাই? আবার অনেক সময় দেখবেন তোতলামি করে, ঠিক মতো কথা বলতে পারে না, নিজের বাপের নামটা কইতো তোতলায়, আছে না নাই? কিন্তু যখন কোরআন পড়তে যায়, কোরআন পড়ার সময় আর তোতলায় না। কোরআন যখন পড়ে সাবলীল ভাবে পড়ে, সে যে তোতলা এটা বোঝারও আর কোনো উপায় থাকে না।
তার কারণ আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন যে পড়বে তার জীবন আমি সহজ করে দেব, কোরআন যে মানবে তার সব আমি সহজ করে দেব। এই জন্য কোরআন যে আঁকড়ে ধরে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা যেন এই কোরআন পড়ে এই কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করতে পারি, এই কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সাজাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।